যমুনা সেতু সেই বহুল আলোচিত সেতু, যেখানে আবেগ ভালোবাসা এই সেতুর উপর আছে আমাদের উত্তরবঙ্গের মানুষের। এই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হচ্ছে এই সেতু। এই সেতু দিয়ে উত্তরবঙ্গের সকল প্রকার আপনার যে অবকাঠামো থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে এই সেতুর হাত দিয়ে হয়েছিল। দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল, তারপরেও পাহাড়ের মতো অবিচলভাবে এই সেতুটি দাঁড়িয়ে আছে। আমাদের উত্তরবঙ্গের জন্য এটা গৌরব একটা সেতু। দুপ্রান্তে এই সেতু নির্মাণ করতে বাংলাদেশের প্রথম যে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এই সেতুর যে কল্পনা করেছিলেন, এই সেতুকে নিয়ে যে তারা উত্তরবঙ্গের মানুষের প্রতি যার ভালোবাসা ছিল, সেটার বহিঃপ্রকাশ আমরা দীর্ঘদিন থেকে পাচ্ছি। আজকে খালেদা জিয়ার কথা না বললেই নয়। তিনি এই সেতু উদ্বোধন করেছিলেন, তৈরি করেছিলেন তার শাসনামলে। তার শাসনামল ছিল অত্যন্ত একটি জনপ্রিয় শাসনামল এবং মানুষের জনপ্রিয় শাসন। কিন্তু আজকে আমরা যে জিনিসগুলো দেখতেছি, যে কাহিনীগুলো দেখতেছি, সম্পূর্ণ আলাদা। এই যমুনার সেই সময় ছিল, সেই সময়টা ছিল যমুনার খরস্রোত নদী। সেই নদীর উপরে এত বড় একটি সেতু নির্মাণ করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের একজন সম্পদ, তিনি দেশের একজন গার্ডিয়ান, তিনি দেশের একজন মানুষের, সকল মানুষের তিনি একজন ভালোবাসার মুহূর্ত প্রতীক। খালেদা জিয়াকে আমরা ভালোবাসি, তাকে ভালোবাসে যাব। খালেদা জিয়ার হাত ধরে উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা অবশ্যই তারেক রহমানের সেই দৃষ্টান্ত আমরা দেখব। খালেদা জিয়ার রহমানের যে কর্মকাণ্ড, সেটা তারেক রহমানের কাছ থেকেও আমরা দেখব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে কিছু দালাল চক্র ঢুকে গেছে। এই দালালরা ভারতের নেরেটিভকে দাঁড় করাতে চাচ্ছে বাংলাদেশকে। ভারতের দালালরা ফজু পাগলার মতো দালাল, এই হাবিবের মতো দালাল, রুমিন ফারহানার মতো দালাল বিএনপিটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে বিএনপির যত অর্জন, সেই বিএনপির অর্জনটাকে নষ্ট করে দিচ্ছে এই ফজু পাগলা, রুমিন ফারহানা এবং হাবিবের মতো এই দালালগুলো ভারতীয় ন্যারেটিভ তৈরি করে বিএনপিকে ধ্বংসযোগ্য পরিণত করতেছে। আমরা বলতে চাই, তারেক রহমান এই জায়গা থেকে বের হয়ে এসে বাংলাদেশের রাজনীতি করবে এবং খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি করেছেন, সেই রাজনীতি তিনি করবেন। এটা বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছে। সেই জায়গায় তারেক রহমান এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না বলে আমরা বিশ্বাস করি। ইনকলাব জিন্দাবাদ।